এবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে মুখ খুলেছেন ভারতের কলকাতার পাগলু খ্যাত সিনেমার পরিচালক রাজীব বিশ্বাস। অবশ্য এই রাজীব বিশ্বাস মেগাস্টার শাকিব খানকে নিয়ে নাকাব নামক একটি সিনেমাও বানিয়েছিলেন। পাগলু সিনেমার কথা এই জন্যই বলেছি বিকজ অফ পাগলু সিনেমাটি অনেক অনেক বেশি আলোচিত। যাই হোক, তো এই রাজীব বিশ্বাস হঠাৎ কেন শাকিব খানকে নিয়ে মুখ খুলেছেন, আসলে তিনি কি বলতে চাচ্ছেন, চলেন বিস্তারিত জানার চেষ্টা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এই বিষয়ে নিউজ করেছে risingBD.com, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পত্রিকা এটি। তো চলেন এখান থেকেই মূলত বোঝার চেষ্টা করি আসলে রাজীব বিশ্বাস কি বলতে চাচ্ছেন। এখানে রাইজিং বিডি শিরোনাম করেছে, শাকিব বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন। মূল খবরে বলা হচ্ছে, ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক রাজীব বিশ্বাস, তার নির্মাণ ঝুলিতে জমা পড়েছে মোট 18টি চলচ্চিত্র। এর মধ্যে 2টো সিনেমা বাংলাদেশের। তার নির্দেশিত নাকাব সিনেমায় অভিনয় করেন শাকিব খান। 16টি ভারতীয় বাংলা সিনেমা নির্মাণ করেন রাজীব, যার অধিকাংশই ব্যবসা সফল। রাজীব বিশ্বাস পরিচালিত অধিকাংশ সিনেমার নায়িকা ছিলেন তার প্রাক্তন স্ত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে করোনার সময়ে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মন্দা দেখা যায়। 2022 সালের পর অনেকটা হারিয়ে যান এই নির্মাতা। দীর্ঘদিন পর আড়ালে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। ভারতীয় একটি গণমাধ্যমকে রাজীব বিশ্বাস বলেন, পরপর বড় বাজেটের 2টো সিনেমা নিয়ে ব্যস্ত ছিলাম। অপারেশন জ্যাকপট আর চিতা, 2টো কাজই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছে। কবে শুরু হবে তা জানি না। আপাতত নিজের শহরেই ফিরে এলাম। করোনা সংকটের প্রভাব টলিউডে পড়ার পর বিকল্প পথ হিসেবে বাংলাদেশের 2টো সিনেমার কাজ হাতে নেন রাজীব বিশ্বাস। তিনি বলেন, অপারেশন জ্যাকপট সিনেমায় 8 জন নায়ক টেকনিশিয়ান কলকাতার হলেও সমস্ত অভিনেতা বাংলাদেশের। ফ্রান্স, মুম্বাই আর বাংলাদেশ মিলিয়ে মোট 70 দিনের কাজ। বাংলাদেশের শুটিং শেষ করার পরই দেশটির পরিস্থিতি বদলাতে থাকে, ফলে ফ্রান্স আর মুম্বাইয়ে শুটিং এখনও বাকি। একইভাবে চিতা সিনেমার কাজও মাঝপথে বন্ধ হয়ে যায়। এই সিনেমার নায়ক অনন্ত জলিল, নায়িকা তার স্ত্রী বর্ষা। তাহলে এখন কি বাংলাদেশে নাটক সিনেমা তৈরি হচ্ছে না? এর জবাবে রাজীব বলেন, হচ্ছে, তবে কম হচ্ছে। শুধুমাত্র শাকিব খান বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন, বাকিরা ওনার মতো করে সফল হতে পারছেন কই। খানিকটা ব্যাখ্যা করে রাজীব বলেন, উপার বাংলায় পূর্ব সরকারের পতন ব্যবসায় প্রভাব ফেলেছে, অর্থনৈতিক কাঠামোয় প্রভাব পড়েছে, বিনোদন দুনিয়ায় সেভাবে লগ্নি হচ্ছে না। ভিসা সমস্যার কারণে উপার বাংলার শিল্পীরাও ভারতে কাজ করতে পারছেন না। যাই হোক, এখানে মূলত মুখ্য যে বিষয়টা, শাকিব খানের নামটা এখানে যে কারণে এসেছে সেটা হলো, রাজীব বিশ্বাস বলেছেন একমাত্র শাকিব খান বাংলাদেশের সিনেমা দুনিয়াকে ধরে রেখেছেন, বাকিরাও ওনার মতো করে সফল হতে পারছেন না আসলে কেউ। ধন্যবাদ রাজীব বিশ্বাসকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত চমৎকার বিশ্লেষণ করার জন্য। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।